মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এত টাকা নিয়ে আমি কি করবো যদি তোমরাই আমার সঙ্গে না থাকো? বলো না মা, আমি কি করব? তোমার এই মন ভোলানোর নাটকটা বন্ধ করো। তুমি বুঝতে পারছো না যে তোমাকে এখন এই বাড়িতে আর কেউ চায় না? না অনিশ, না তোমার বাবা। তোমার বাবা তো বলেই দিয়েছে, তুমি যদি সন্তান সম্ভবা না হতে অনিশকে বলতো যে তোমাকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রেখে আসতে। কি বললে মা? আমাকে তুমি বাপের বাড়ি পাঠিয়ে দিতে? মানে আমাকে এই বাড়ি থেকে তুমি বের করে দিতে? এই কথাটা তুমি আজ আমায় বলতে পারলে মা? পারলে তুমি? কেন মা, কেন? একবারও কেন তুমি সত্যি মিথ্যে যাচাই না করে আমাকে খারাপ ভেবে নিচ্ছ মা? কেন একবার তোমার মন দিয়ে ভেবে দেখছো না? কেন একবারও কেন তোমার মনের যুক্তি বুদ্ধিকে জাগিয়ে তুলছো না? একবারও কি তোমাদের মনে হচ্ছে না যে কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে? ও বড়দা ভাই, বলো না, এই কাজ আমি কখনো করতে পারি? এরকম একটা চক্রান্ত বাড়ির সবাইকে লুকিয়ে ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা জমানো, এগুলো আমি কখনো করতে পারি? হ্যাঁ, তো তোমরা তো আমার ব্যবসার জন্য প্রাণপাত করেছো। কখনো কি আমার ব্যবসা ভাবতে দাওনি, নিজেদের ব্যবসা ভেবেছো। তাহলে আমি কেন এমনটা করবো? কেন? আর মেজদা ভাই, তুমি তো জানো যে আমাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে। আমাদের ব্যবসাকে নষ্ট করে দেওয়ার জন্য তো কম চেষ্টা হয়নি। সৌমিলি রাজা সিংহের সঙ্গে হাত মিলিয়ে আমাদের কারখানা নষ্ট করতে চেয়েছে। আর তারপর র্যাগিং এর শিকার একজন মেয়ের বাবা দুর্বলতাকে কাজে লাগিয়ে অনিশকে ফাঁসিয়েছে, ওর ক্ষতি করতে চেয়েছে। তবুও আমরা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আবার নিজের পায়ে দাঁড়িয়েছি, আমাদের কোম্পানিটাকে আবার দাঁড় করিয়েছি। বলো মেজদা ভাই, দাঁড় করাইনি আমরা সবাই একসাথে খেটে সেটা করিনি বলো? আর আজ তোমরা সবাই সব ভুলে গেলে, আজ তোমরা এইভাবে আমাকে দূরে ঠেলে দিলে কেন? তোমাদের একবারও মনে হচ্ছে না যে কেউ আমাকে তোমাদের কাছে ছোট করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? কেউ ব্যাংক অ্যাকাউন্টে লুকিয়ে চুরি করে টাকা ঢুকিয়ে আমার নামে দোষ দিচ্ছে? বলো না, তোমাদের মনে হচ্ছে না এরকম একটা পাপ করার আগে আমার মরে যাওয়া ভালো? অনিশ, তুমি তো আমাকে সবার আগে চেনো, সব থেকে বেশি চেনো। তুমি আমাকে কত সাপোর্ট করেছো বলো তো? তুমি আমায় এত অবিশ্বাস করছো, অনিশ আমাকে এতখানি অবিশ্বাস করছো। অনিশ, আমরা এক ঘরে থাকি কিন্তু তাও কেউ একে অপরের সাথে কথা বলি না কেন? কারণ তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলতে গেলে তুমি মুখ ঘুরিয়ে নাও, আমার দিকে তাকাও অবধি না। কেন? কি অপরাধ করেছি আমি অনিশ? কি অপরাধ আমার? আর বর্দি ভাই, দিদি ভাই, তোমরা তো আমাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতে, কত ভালোবাসতে আমাকে। তোমরা সব সময় আগলে রাখতে, কখনো চোখের আড়াল করতে চাইতে না। সেই তোমরা আজ আমার সাথে ভালো করে কথা বলো না,
বর্দি ভাই দিদি ভাই, কেন? আমি কি এমন বড় অপরাধ করেছি? তোমরাও কি মনে করো, তোমরাও কি মনে করো এত বড় অন্যায় আমি করেছি? প্লিজ বলো, বলো না। কি ব্যাপার কি? সকাল হতে না হতেই নাটক শুরু হয়ে গেছে। কবে যে এই নাটক বন্ধ হবে কে জানে। সর্বমঙ্গলা শোনো, অনেক তো করলে, এবার একটু ক্ষান্ত দাও। এই বাড়ির ব্যাপারে আর একটা কথা বলবে না তুমি। সবাইকে তো পথে বসানোর ব্যবস্থা করে দিয়েছো, এবার থামো। এমনিতেই আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করে এতগুলো টাকা জোগাড় হবে, কি করে আমরা এই বাড়িটাকে বাঁচাবো? আপনারা এই নিয়ে আর চিন্তা করবেন না প্লিজ। বাড়িটা মর্গেজ থেকে ছাড়ানোর দায়িত্ব আমার, আমি দেখছি কি করা যায়। মা, বলছিলাম আমি তো এই বাড়ির জামাই, আমার তো একটা দায়িত্ব আছে, বলুন আমাকে এইটুকু করতে দিন, আমি টাকা জোগাড় করছি, প্লিজ চিন্তা করবেন না। কি হলো অনিশ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? তুমি কিছু বলবে না? উনি বাড়ির মর্টগেজ ছাড়ানোর কথা বলছেন, উনি বলছেন যে উনি নাকি এই বাড়ির মর্টগেজ ছাড়াবেন। তোমারও কি তাই মনে হয়? অনিশ, আমি কিন্তু তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে উনি কারখানায় গিয়ে আমাদের ধূপকাঠিতে লুকিয়ে লুকিয়ে বিষ মেশানোর চেষ্টা করেছেন, আর তখন কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করেছিলে। আমার সঙ্গে গলা মিলিয়ে তুমিও কিন্তু বলেছিলে যে এই লোকটা ভালো নয়, এই লোকটা খারাপ। একদম চুপ ছোট বৌমা। নিজের অন্যায় ঢাকার জন্য তুমি এবাড়ির জামাইয়ের নামে যথেষ্ট বদনাম দিয়েছো, আগেও দিয়েছো। যে এরপর যদি তুমি এই ভুল আবার করো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সর্বমঙ্গলা, তুমি বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে তোমার অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। বিবাহ সম্পর্কে তুমি যদি আর একটা কথা বলো, আমি কিন্তু ভুলে যাবো তুমি প্রেগন্যান্ট। কি ভাবো কি তুমি নিজেকে? ও তোরা চুপ কর তো। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কে ঠিক কে ভুল, কে অন্যায় করেছে কে অন্যায় করেনি, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু একটা জিনিস বুঝতে পেরেছি সর্বমঙ্গলা, এমনি এমনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যেতে পারে না। তোমার অজান্তে একটা ব্যাংকে তোমার নামে অ্যাকাউন্ট খুলে যাবে, এটা কিছুতেই সম্ভব নয়। দেখো তুমি কোথা থেকে টাকা পেয়েছো, কোথায় সে টাকা রেখেছো, কত টাকা কি, এসব আমি কিচ্ছু জানি না, জানতে চাইও না। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, এই অ্যাকাউন্টটা তুমি খুলেছো, তুমি। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কেউ তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকিয়ে দেবে না, কারোর এত দায় নেই সর্বমঙ্গলা। বর্দা, এরকম ষড়যন্ত্র আমাদের সঙ্গে কেন কেউ করে না বুঝতে পারি না। না মানে তাহলে রোজগারের জন্য এত খাটাখাটনি করতে হতো না। উনি ব্যাংকে টাকা রাখবেন সেটা একদমই ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি নাক গলাতে চাই না। তবে ব্যাংকের কাছে আপনাদের বাড়িটা মর্গেজ দেওয়া তো এটাই একটা চিন্তার বিষয়। সঙ্গীতা কাল রাতে খুব কান্নাকাটি করছিল। আসলে কি বলুন তো মা, ওই এই বাড়িটার উপরে একটা সফট কর্নার তো থেকেই যায়, এখানে বড় হয়েছে ও, বুঝতেই তো পারেন। খুব কান্নাকাটি করছিল, ওর কান্নাকাটি দেখে তো আমার চোখে জল চলে এলো। আর বাবা কত কষ্ট করে এই বাড়িটা দাঁড় করিয়েছে, এই বাড়িটা যদি হাতছাড়া হয়ে যায় সত্যি চিন্তার বিষয়। আপনি চিন্তা করবেন না মা, আমি তো আছি। আমি এতদিন ব্যবসা করে যেটুকু টাকা জমিয়েছি
যেটুকু সেভিংস করেছি আমি সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো, আমি কথা দিচ্ছি। সব ভেঙে আমি আমি টাকা জোগাড় করবোই। এই বাড়িটাকে আমাকে বাঁচাতেই হবে, আমি এই বাড়ির জামাই। আপনারা কত ভালোবাসেন আমাকে, দরকার পড়লে আমি কিডনি বেচেও টাকা জোগাড় করতে পারি। এই বাড়িটাকে আমাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। বাহ, চমৎকার। কিডনি বিক্রি করে আপনি শ্বশুর বাড়ি বাঁচাবেন, এইভাবে আমার কাছের মানুষজনদের সামনে ভালো মানুষের নাটক করে আমাকে ছোট করে আপনি খুব মজা পাচ্ছেন, তাই না? তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, অন্যায় যে করে না সে অপরাধ স্থলে কোনো না কোনো ক্লু ছেড়ে যায়। আর আপনিও ক্লু ছেড়ে গেছেন কোনো না কোনো। সেই ক্লু আমি খুঁজে বের করব, আমি প্রমাণ করে দেব। আপনি আমার নামে ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন আর আমার টাকা চুরি করে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা ফেলেছেন। আমি প্রমাণ করে দেব যে আমার সই, আমার ফটো, আমার ডকুমেন্ট সব আপনি জাল করেছেন। আপনি কি করে প্রমাণ করবেন ছোট বৌদি? আমি তো কিছু করিনি, কেন এসব কথা বলছেন? মা, এবার কিন্তু আমি কুরুক্ষেত্র বানিয়ে দেব। সঙ্গীতা, প্লিজ চুপ করো। ছোটদা, ছোট বৌদিকে একটু চুপ করতে বলুন প্লিজ। ওনার এখন শরীরের যে কন্ডিশন, এরকম করলে শরীর খারাপ হয়ে যাবে। উনি প্রেগনেন্ট, উনি ভুলে যাচ্ছেন মনে হয়। আপনি প্লিজ একবার চুপ করতে বলুন। নিজের সন্তানের কথাটাও একবার ভাবতে হবে, তাই না? কিসের সন্তান? হ্যাঁ, এই মেয়েটার কাছে সবার আগে টাকা, নিজের ধান্দা ফুলফিল করার ইচ্ছে, সেই জন্য তো এই বাড়িতে ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বরং একটা কাজ করুন। বর্দা, মির্জা, আপনারা বরং ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে একটু খোঁজ নিন। উনি যখন বলছেন ষড়যন্ত্র করেছি আমি, তো ব্যাংকে গিয়ে একটা খোঁজ নিন অ্যাকাউন্টটা কে ওপেন করেছে। উনি নিজে গেছিলেন না যাননি, একবার খোঁজ নিয়ে দেখুন, সেটাই মনে হয় ভালো হবে। অনিশ, আমারও কিন্তু তাই মনে হয়। দেখো, আমরা শুরু থেকেই সর্বমঙ্গলাকে দোষী বলে ভাবছি। এটা মনে হচ্ছে না আমরা ঠিক করছি। ও যখন এতবার করে ষড়যন্ত্রের কথা বলছে, তাহলে সেটা যাচাই করলে হয় না? শুরু থেকে আমরা কেন ওকে কাঠগড়ায় দাঁড় করাবো বলো? হ্যাঁ ভাইয়া, তোরা সেটাই কর। ওর বিরুদ্ধে তো কম ষড়যন্ত্র হয়নি। সমিলি তো সত্যি ওর কম ক্ষতি করার চেষ্টা করেনি। না দিদি ভাই, সৌমিলি এই ব্যাপারে থাকতেই পারে না। আমি জানি সৌমিলি আমাদের অনেক ক্ষতি করেছে, অনেক কিছু করেছে আমাদের বাড়ির। ও একটা জঘন্য মেয়ে, কিন্তু এই ব্যাপারেও থাকতে পারে না। তার কারণ ও এখন অ্যাসাইলামে আছে, পুলিশ কাস্টাডিতে। ও মেন্টালি আনফিট। হ্যাঁ, ডাক্তার বলেছে এইভাবে চলতে থাকলে ওকে শক থেরাপি দিতে হতে পারে। তাই সৌমিলি এই ব্যাপারে থাকতেই পারে না। আর সর্বমঙ্গলা, আমরা সবাই তোমায় বিশ্বাস করেছিলাম। যেখান থেকে যা পেমেন্ট আসতো তোমার হাতে তুলে দিতাম, পাই টু পাই হিসেব আমি নিজে বাবাকে বুঝিয়ে দিতাম। তুমি যা বলতে আমরা তাই মানতাম। বাড়িতে চুরি হয়েছে বলেছ, সেটাই মেনে নিয়েছি। তারপর আমরা কি দেখলাম? যেই অ্যামাউন্টটা চুরি হয়েছে তোমার পার্সোনাল অ্যাকাউন্টে সেম অ্যামাউন্ট আছে। আমরা তাহলে কি ভাববো বলো? মির্জা ভাই, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, ভুল করেও এই লোকটাকে বিশ্বাস করো না। ও একটা কাল সাপ। ও আমাদের পরিবারটাকে ভাঙতে এসেছে। এখানে তোমাদের সামনে সাধু সেজে ভালো মানুষের মুখোশ পরে আছে, আর আড়ালে আমাকে থ্রেট করছে।
অনিশ, তুমি তো সব জানো, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এই সর্বমঙ্গলা, একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু আমি... সর্বমঙ্গলা কাঞ্জিলাল কে আছেন? দেবেশ, দেখ আবার কোন দুঃসংবাদ বই নিয়ে এলো। না না, তেমন কিছু না। ম্যাডাম ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন, পাসবুকটা আনেননি, আর ওনার নাকি শরীর খারাপ, তাই ম্যানেজার সাহেব আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন ওটা। আর যে কেউ একজন সাইন করে নিয়ে নিন। পাসবুক কই দেখি। আচ্ছা, এখানে সাইন করুন। হ্যাঁ, তোরা সবাই দেখ, প্রথমে ব্যাংক স্টেটমেন্ট এলো, আর এখন পাসবুক। এরপরেও বলবে ও অ্যাকাউন্ট খোলেনি। পাসবুক দেখ তো, দেখ তো কত টাকা। লাখ। বাবা, পুরো 10 লাখ টাকা। এরকম আরো কত অ্যাকাউন্টে কত টাকা সরিয়েছে কে জানে। দেখো মা, দেখো, আমি যখন বলতাম তোমরা কেউ বিশ্বাস করতে না। এতদিন কাকে মাথায় তুলে নেচেছো, এবার বুঝতে পারছো তো? না মা, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। ওই অ্যাকাউন্ট আমার নয়, আমি কোনো টাকা রাখিনি। আরে বাবা, ওই টাকাটা যদি তোমার হয় না, কেউ তোমার কাছে চাইবে না। যাও, নিজের ঘরে যাও, আর নাটক করো না। আমাদের অনেক আলোচনা আছে, আর আমরা চাই সেগুলো তোমার সামনে না করতে। লজ্জা ঘেন্না যদি থাকে না, নিজের এই মুখটা আর কাউকে দেখিও না। যে কদিন আমাদের বাড়িতে আছো, নিজের ঘরেই মুখ লুকিয়ে বসে থাকো। দয়া করে আমাদের এই বাড়িটা বাঁচাতে দাও। এটা কি মিস্টার দেবজিৎ কাঞ্জিলালের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। নমস্কার, আমি ব্যাংক থেকে আসছি। দেবজিৎ বাবু এই বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলেন। সরি, আপনাদের ব্যাংকে আমাদের অনেকগুলো ইএমআই বাকি পড়ে গেছে। আমরা বাবাকে নিয়ে যাব, এর মধ্যেই যাব আপনাদের ব্যাংকে। সে আসুন, বাট আই এম সরি টু সে, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই বাড়িটার নিলামের নোটিশ ইস্যু হয়েছে।